আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এতক্ষণ বসে বসে আমি কুমড়া শাক কুটলাম। এটা কুমড়া শাক। আমি আমার লাইফে মনে হয় সেকেন্ড টাইম কুমড়া শাক খাই, বাংলাদেশেই ফার্স্ট। আর একবার মনে হয় সৌদি আরবে খেয়েছিলাম, মানে নিজের হাতে। এমনি আম্মা ছোটো সময় যখন আম্মা রান্না টান্না করতো, হয়তো মায়ের পিঠে খাওয়াইতো, হয়তো খাইতাম না। শ্বশুরবাড়ি যাওয়ার সময় 2-4 বার খাইছি, কিন্তু আমার হাতের এই দ্বিতীয়বার। কিন্তু চিংড়ি মাছ তাই, সেজন্য চিন্তা করতেছি কী দিয়ে রান্না করব কুমড়া শাকটা। চিংড়ি মাছ ছাড়া তো অন্য মাছ দিয়ে খাওয়া যায়, আর নয়তো শুধু তো খেতে ভালো লাগবে না, তাই না? এই তো এই কাহিনী নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। মাছ অবশ্য ধুইয়েছে, আমি দেখাচ্ছি। রুই মাছ আমি এখানে রুই মাছের মাথাটা, লেজ আর 2টা মাছ দিচ্ছি, ওয়াশ করছি। এটা পুরো ভালো করে। রুই মাছের মাথা আমার খেতে ভালোই লাগে, দেশেরটা, সৌদি আরবেরটা খেতাম না। আর সাথে আছে বিশাল বড় একটা ডিম, সেটাও দেখাচ্ছি কাছে এনে। এই যে ওই কালকে যেমন ডিমটা ভেঙে 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 দিছিলাম, কালকে না পরশু দিন, ঠিক ওই রকমের ভেজে তারপর কেটে কেটে দেবো। সেটা না হয় করলাম, বা ভুনা করলে ওইটা খাওয়া যাবে। এখন বুঝতে পারতেছি না। মাছে আমার শাশুড়ি করতো কি, মাছ যেভাবে মাছ রান্না করে সেভাবেই করে সাইডে কয়েকটা লাউ পাতা বা কুমড়া পাতা পাশ দিয়ে অল্প কয়েকটা দিত, কিন্তু আমার পরিমাণ তো বেশি। এটাই দেখি, শুরু করি, তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। মোবাইলে ইউটিউবে হাজার হাজার লাউ শাকের রেসিপি দেখছি, সবই ওই যে মানে নিরামিষ রেসিপিগুলো দেখছি। আলু দিয়ে টাকায় যেমন লাউ শাক করি সেইভাবে, পোস্ত বাটা দিয়ে করে, তারপরে বড়ি দিয়ে করে, তারপরে কুমড়া কেটে আলু কেটে করে, ডাল দিয়ে করে, মাছ দিয়ে করে। তো মাছটা তো আমাদেরও করে মাছ দিয়ে, হ্যাঁ, নানান রকমের পাঁচফোড়ন দিয়ে করে। এখন আসলে কোনটা করব চিন্তা করতেছি, এই আর কি। মাছ ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। এরপরে মাছটাকে মাখা মাখা করবো, না একটু ভাত দেখা দেবে, আমার ছেলেরা খাবে না। বাইরে একদম মেঘ করে, কিন্তু একটু বৃষ্টিও নামে না। গরমে অস্থির হয়ে গেছি। গাছের পাতাও একটু আস্তে আস্তে নড়ে, গাছের পাতাও নড়তেছে না। আকাশে দেখো কাক, চিল, এটা মনে হয় চিল না কাক, আল্লাহ জানে। দেখো কিরকম করতেছে। যাই হোক, এই অবস্থা। ওই যে দেখো আবার রোদ্র উঠতেছে। আল্লাহ, কি যে অবস্থা, টানটা বের হয়ে যায়। এই আর কি, মাছের মশলা কষাচ্ছি। মাছটা তো ভাজা শেষ, ডিমও ভাজতে দিয়েছি, অল্প করে দিচ্ছি আর রেখে দিচ্ছি বাকিটা। এটা আবার অন্য সময়, এতগুলো লাগবে না। ঠিক, ডিমগুলোকেও আস্তে আস্তে বসাইয়া দেবো। ডিমটা আমার খুব ভালো লাগে খেতে, কি মজা ডিমটা। আপনার আব্বু খুব লাইক করছে, বলে ডিমটা তো সেই চমৎকার, একদম ইলিশের ডিমের মতো লাগে। এর কথা ভুলেই গেছিলাম যে একটু টমেটো দিতে হবে মাছে। নিচ থেকে দিয়ে দেখি, নিচ থেকে দিলে টমেটোগুলো বেশি হয়ে যাবে। দোকানে যে থাকে না, মানে বছর শেষে যে টমেটোটা পাওয়া যায় ওইটা কিন্তু সিজনের টমেটোটা না, বুঝছো, গলতে একটু সময় লাগে। আম্মা বলছে এই টমেটো খাবা না, এই টমেটো কেমিক্যাল দেওয়া থাকে। কিন্তু আনছি আমি, মনে করছিলাম ভালো ওইটা। পরে এখন আমি ঘর ঝাড়ু দেবো, বুঝছো। লাউ শাক ছিঁড়ছি না, সমস্ত ঘরে লাউ শাকের ময়লা, টেবিল টেবিল সব কিছু পরিষ্কার করে ঘর ঝাড়ু দেবো। ঘরটা ঝাড় দেবো, আর কোনো কাজ নেই এখন। গোসল তারপরে গোসল করে খাবার খাবো। এরকম একটা রেসিপি দেখছি আমি ইউটিউবে, চিন্তা করছি সেরকমই রান্নাটা করি। দিতে হবে সরিষার তেল, কিন্তু আমি সরিষার তেলের রান্না আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর দিতে হবে রসুন। রসুন যদিও আমি যে রেসিপিটা দেখছি সেই রেসিপিতে রসুন নাই। দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন বেশিই পড়ে গেছে, আরও কম দিতে না, বেশি পড়েনি, ঠিক আছে। এখন এটাকে একটু নাড়া দিতে হবে। আসলে লাউ কুমড়া শাক আমরা এইভাবে কখনো খাইনি, তো আপনি করে দেখি কেমন লাগে।
সুন্দর হয়েছে রান্নাটা, মুখে দিয়ে দেখছি মজা হয়েছে। ট্রাই করতে পারো, খাইতে পারো। পাঁচফোড়ন দিয়ে করবা, শুকনো মরিচ দিয়ে করবা, রসুন দিবা, সরিষার তেল। আমি মনে করছি সরিষার তেল দিতেছি মজা হবে না, এক্সিলেন্ট হয়েছে সরিষার তেলের জন্য, তো সুন্দর একটা ফ্লেভার। সবার খাবার দাবার নিয়ে নিছি প্লেটে প্লেটে। শাক, মাছের মাথা, ডিম, ভাত, মাছ, ভাত, শাক, শাক, ভাত, মাছ। শাকটা কেমন হয়েছে? আমি মনে করছি আপনি মজা লাগবে না, অন্য রকমের মজা। কিন্তু আসলে রান্না করার পর মজা লাগছে না। আচ্ছা, শাকটা খাইছো? মজা হয়েছে। আমরা এখন যাবো হচ্ছে মেলায়, একটু মেলায় ঘুরতে। এই আর কি, আসিফ রাব্বু গেছে ইয়া দিতে, থেরাপি দিতে আসবে। আর আসিফ নিচেই আছে, আসিফ আবার একটু চকলেট খাবে, সেই জন্য ইয়ে করবো, ওই নিচ পর্যন্ত যাবো, ওকে বিস্কুট চকলেট কিনে দেবো, তারপর বাসা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমরা যাবো হয়েছে মেলায়। আর কি দেখে আসি যে মেলা কেমন হয়, একটু চাটা খাবো মেলায় বসে। আসিফ, আসিফ, জাহাঙ্গীর ভাই কই আপনি? আসিফ শোনো, আসিফ। হ্যাঁ, বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা 2026 চৌষট্টি জেলার প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত দেশ বিখ্যাত প্রতিষ্ঠানের মটকরা মাহরুরাম হ্যাঁ। Next. বলে মিক্স কিন্তু এটা দিছ নাকি দিয়ে দিবে? একটা দাও, একটা দিয়ে দেখি কেমন, দেখি কেমন আছে। এই জায়গায় তাই না, এই দেখি কেমন, ভালো দিতে লোক কত 50 তারা। হ্যাঁ, দেখে নি দাও। বিসমিল্লাহ। একটাই কাম দিবেন, ভালো লাগে লাগেই না, ঠিক আছে না, সুরাতে করে না আগে দেখি। ওইটা আম সত্য, দেখ মাছই কিরম বসে রয়েছে, মাছই তো বসে রয়েছে খাবারের মধ্যে। আমু কি শক্ত চাইটা, বুঝছো? বোম্বাই মরিচের আচার, আমের আচার, মৌমাছিও আছে, মাছিও আছে। এইটাই চলার ইচ্ছা আমার, কিন্তু আমি চললে ভাগ্যে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় পাশে এটাই আমার চলার ইচ্ছা, ভালো লাগে।
কত করে বিক্রি করলো এগুলো? হ্যাঁ কি দাও, কি জিনিস, কি বিস্কুট? পরেই করবো। কাশ্মীরি রোলার আইসক্রিম খাইলাম, মজা পাইলাম, খারাপ না, মজাই লাগছে। এখন যেটা খাবো সেটা হচ্ছে ঢাকা সিটি দই ফুচকা অ্যান্ড কাবাব হাউস। এই জায়গাতে একটু দই ফুচকাটা কেমন খাই, আর ঠ্যাস করি, ঠ্যাস। ইয়েস, এই কেমন? না আমার মতে কি অনেক দই টই দিয়ে একটু দাম বেশি নিয়েও সুন্দর করে বানাইলো ওটা মনে ভেতরে। এই আরে বলে নাকি দই ফুচকা, এর সাথে ভালো ফুচকা আমি নিজেই বানাইতে পারি বাসায়। বিসমিল্লাহ। দেখাই যদি পছন্দ হয়। কালার কালার দিদি খারাপ না। এই যে পিঠার সাজ নেব, পিঠার সাজ পাইছি রে, নিয়ে নি কি কর না। তুই মনে করো আমি আরো জীবনও না হয়ে গেছে, আগুনের মতো গরম, বিচ্ছিরি অবস্থা।